হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস মাই আনাদার ব্লগ ভিডিও। আর আমরা আছি এখন সিটির হাট। আমরা কিছুক্ষণ আগে গেছিলাম ওখানে গেছিলাম একটু এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো ওখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো ওখানে এক ফ্রেন্ড আসছিল অনেক দরকার বা এরকম কিছু কথা বলার জন্য আমরা গেছিলাম ওই জায়গাতে। তো ওখান থেকে আমরা চলে আসছি, ফ্রেন্ডকে বিদায় দিয়ে চা নাস্তা খাওয়াটাই আমরা আসছি। আর এখন আছি আমরা গাড়িতে সিটিহাটের যাওয়ার রাস্তার এইদিকে আছি, আমচত্বর থেকে পার হয়েছি। তো আমার এনজয় ব্লগস মাই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাকে। আর আপনাদের জন্য যেন আরও ভালো ভিডিও দিতে পারি আপনাদের জন্য। তো আশা করি দোয়া রাখবেন। আমার ইচ্ছা আছে একটা অনেক দূর এগিয়ে যাওয়ার, মানুষের পাশে থাকার আমার অনেক বড় ইচ্ছা। জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে, বাট হয় সেটা আমি জানি না। ইদানিং লং ভিডিও ছাড়া হয় না, বাট কিছুদিন ভাবলাম একটু লং ভিডিওটাও দিই আপনাদের জন্য। তো আমার এটা উদ্দেশ্য হলো যে মন থেকে ভাবলাম আমার স্বপ্ন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, বাট অনেক কিছু একটি বড় করার জন্য। তো আমরা চলে আসলাম এখন আম চত্বরে। এটা হলো আমাদের বিখ্যাত সেই রাজশাহী সৌন্দর্য একটা বিখ্যাত আম চত্বর। এখান থেকে আমরা যাব এখন সিটিহাটের উপর দিয়ে যাব বাসার দিকে। আর অনেকটা কি বলবো, ফ্রেন্ডের সাথে দেখা করে অনেকটা ভালো লাগলো। ফিলিংস হলো অনেকদিন পর দেখা, অনেক বছর পর দেখা, তো অনেকটাই ভালো লাগলো। ফ্রেন্ড বলছিল যে থাকতে, তো আমরা থাকি নাই, কারণ অনেক রাত হয়েছিল, সেজন্য আর থাকি নাই করি নাই। আর এখানে যাওয়ার সময় কি আর বলবো, অনেকটা ভালো লাগছিল যে রাজশাহী শহর বা সিটিটা অনেক উন্নত মানের এরিয়া। আর যারা থাকেন পাশে, একটা কথা কি জানেন, যে অনেকটাই একটা ফ্রেন্ডের সাথে 1-1 বছর 2 বছর পর যদি দেখা হয়, তার কেমন যে দুঃখ হয় সেটা বোঝা যায়। ওখান থেকে ফ্রেন্ডের সাথে দেখা করে আসার সময় আমার অনেকটা একটু কান্না লাগছিল, কারণ বুঝতে পারছেন অনেকদিন পর দেখা হয়েছে তার সাথে। আর ওই সামনে যে ট্রাকটা আছে ওটা হলো বালুর ট্রাক। তো আমরা তো তখন একটা হেলমেট ছিল না, সেই জন্য অনেক প্রবলেম হচ্ছিল গাড়ি চালাতে, ড্রাইভিং দিতে। আর সামনে থেকে অনেক বালু টালু আসছিল, এসে চোখে পড়ছিল। আরও কি বলবো, চোখ তো পুরা আন্ধার লাগতেছিল। তো এভাবে আমরা কোনো রকম বহু কষ্টে আমরা গাড়িটা চালাইছিলাম তখন। তো অনেক কষ্ট হচ্ছিল আসতে, তো বলার মতন না। কাউ যদি গাড়ি রাইড করতে গিয়ে যদি পড়ে, তো অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, সেটা তো জানেন আপনারা। আর যারা বাইক রাইডাররা আছে তারা অবশ্যই যখন গাড়ি চালাবেন সঙ্গে হেলমেট, সেফটি গ্লোভস যা লাগে যাবতীয়, তো এগুলো আপনারা পরে বের হবেন। এটা আপনাদের উদ্দেশ্য। তো কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড ছিল, তাকে অনেক ভালোবাসতাম, করতাম। সে অ্যাকচুয়ালি হেলমেট ছিল না তার মাথায়, তো হেলমেটের কারণে সে অ্যাক্সিডেন্ট করছিল। তো সেজন্য যারা বাইক রাইডার, বাইক চালায়, তাদের উদ্দেশ্য আমি বলতে চাই, তারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন, হেলমেটটা সঙ্গে নেবেন। কারণ হেলমেটটা থাকলে মানুষের ভালো হয়, বিপদটা আসে না হঠাৎ করে। যেমন এই যে আমাদের মাঝাস্তে এসে বালু 2টা ট্রাক ছিল, ওটা এসে কিন্তু আমাদের চোখে পড়ছিল। তো ওখানটায় 1 মিনিট আমরা দাঁড়ানোর পর চোখে একটু পানি দিছি, পানি দেওয়ার পর এসে আমরা রওনা দিছি। আর ইতিমধ্যে চলে আসলাম আমরা এখন সিটিহাট। আর এখানটায় কি বলবো, সিটিহাটে যদি কেউ
গরু বা টিয়া নিতে চান তো সিটি হাটে আসবেন, অনেক কম দাম বা ভালো মানের গরু পেতে পারেন। আমি শুনেছি এখানকার গরু নাকি ভালো স্বাস্থ্যবান বা অনেক কিছু খাওয়া হয়। তো আমরা আছি এখন রোডেই, আর আপনার ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের জন্য আমি লং ভিডিও, আগে আমার অত ছিল না যে লং ভিডিও দিব করে দেওয়া হয় না। তো একদিন ভাবলাম আজকে লং ভিডিওটা দিয়ে দিই আপনাদের উদ্দেশ্যে, কারণ আপনাদের অনেক ভালোবাসি। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে অনেকটা ভালো হবে। আর দোয়া রাখবেন আমার জন্য যে আমি যেন অনেক কিছু করতে পারি আপনাদের জন্য, আর অনেক দূরে এগিয়ে যেতে পারি, অনেক বড় হতে পারি, এটাই বলা ছিল। আর আমার ফেসবুক পেজের তো কথা বলা হয় না, আমার ফেসবুক পেজ ইন্ডিয়া ব্লগস দেওয়া আছে, ওটা সার্চ দিলে ফার্স্টে চলে আসবে। তো ফলো দিয়ে রাখবেন অবশ্যই, আর আমার পাশে থাকবেন। তো আমরা সিটিহাট পার হয়ে চলে আসলাম এখন, আর আছি এখন লিলি হলের এইদিকে। তো এখান থেকে আমরা বাম দিকে ঢুকবো সামনে মোড় হয়ে। তো আমরা এখানে আমার ভিডিওটি শেষ করছি, আর পরবর্তী ব্লগে আপনার সাথে দেখা হচ্ছে। তো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ, এটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাই, টাটা, সি ইউ, আসসালামু আলাইকুম।